গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একদম ভোরবেলায় উঠেছিলাম। ভোরবেলায় উঠে হঠাৎ করে মোবাইল খুললাম। মোবাইল খুলে তো একটা ভিডিও দেখলাম যে আমাদের বাজারে আগুন লেগেছে আর কি, দোকানে। খুব খারাপ লাগছিল। তো তারপর ঘুম থেকে আবার ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেলাম বাজারে। বাজারে গিয়ে দেখে আসলাম যে একদম 3-4টে দোকান একদম পুরো একদম শেষ হয়ে গিয়েছে। তো এই যে এইমাত্র আসলাম, সাইকেল নিয়ে গিয়েছিলাম। তো এখন যাব বাড়িতে। ভোরবেলা বলতে ওই রাত মোটামুটি তখন 4টা কি 5টা বাজে। তখনই আমি ওই বললাম না কালকের ভিডিওতে যে উঠে মোবাইলটা একটু খোঁচাচ্ছিলাম, কারণ ঘুম আসতেছিল না বলে। তো তখনই নিউজটা দেখে আমি ওকে বললাম, তখন তো অন্ধকার বাইরেটা, আর তখনই ঠিক আগুনটা লেগেছিল। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেই আরও দেরি না করে চলে গিয়েছে। তো তারপরে তো এই যে ওই ভিডিওটা ওই গতকালকের ভিডিওতে অ্যাড করা হয়েছিল, দেখেছো তোমরা যে কি অবস্থা হয়েছে, একদম সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। খুবই দুঃখজনক একটা ঘটনা। তো তারপরে ও বাড়িতে আসলো, এসে দেখে যে আমি এইগুলো ধোয়াধুয়ি করছি। আসলে কার্পেটটা আর মাদুরটা প্রচণ্ড নোংরা হয়েছে, অনেক দিন হয়ে গেল কার্পেটটা ধোয়া হয়নি। তো আজ ভাবলাম একটু সার্ফের জলে ধুয়ে দিই। এগুলো তো আর কাছাকাছি করা যায় না, এমনিতেই হাত দিয়ে সার্ফের জলে একটু এই যে বালতির ভিতরেই কেচে নিচ্ছি। আর অনেক দিন হয়ে গেলে না তখন ধুলাটা বেশি পরিমাণে হয়। ও আবার এসে বলছে যে এইগুলো তো একটু পরে ধুয়ে দিতে পারতা, সকালবেলা উঠেই জল নাড়ানি শুরু করে দিয়েছো, আবার ঠান্ডা লেগে যাবে। যাই হোক, রোদ তো উঠেছে সুন্দর, আর রোদ দেখে কিন্তু আমি ধোয়াধুয়িতে নেমে পড়লাম। আর যেহেতু এখন এই মাদুরের উপরে কার্পেটটা বিছানো থাকে, তাই মাদুরটা বেশি একটা নোংরা হয় না। তো কেচে নেওয়া হয়ে গিয়েছে, এবারে বারবার জলটা চেঞ্জ করে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আজ মোটামুটি অনেক দিন হয়ে গেল আমাদের ঘরের কাজটা বন্ধ আছে। তো ফাইনালি ও ইটের অর্ডার করেছে, আজকে আসার কথা। আর এতদিন তো অন্য টাইপের কাজ ছিল, সেইগুলো করেনি। তো এবারে ও বলছে যে এবার থেকে আমিও ঘরের কাজে করব, তাহলে একটা মিস্ত্রি কম, মানে একটা লেবার কম নিলেও মনে করো টাকাটা ওদিকে বেঁচে যাবে। তো যাই হোক, দেখো এগুলো আমার ধোয়া কমপ্লিট, এখন রোদে মেলে দিয়ে আসি। আজ রোদ আছে, আজ ভাবছি জুইকেও স্নান করিয়ে দেবো। আর আজ তো ছিল বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। তো এদিকে আবার বাবা সকালবেলা উঠে গিয়ে মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি দিয়ে পূজা দিল শাশুড়ি মা। তো এখানে মিষ্টি আর শশা দিয়ে আমি ওই স্যালাইস খেয়ে নিচ্ছি একটু। জুইও খেয়েছিল সকালবেলা, তবে জুইকে একটু পরে আবার ডালিয়া বানিয়ে খাওয়াই দেবো। শুভ সকাল সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে আগে একটু খেয়ে নিলাম, আর জুইকেও খাওয়াই দিয়েছি ওর ব্রাশ করিয়ে মুখ দিয়ে। এখন আর রান্নাঘরটা একটু মোছাগুছি করছিলাম। তো মোছাগুছি বলতে ওই জিনিসপত্রগুলো আর একটু গুছিয়ে রাখছিলাম। বাসন মাজা কিন্তু হয়ে গিয়েছে আমার, এখন শুধু ঝাড়ু দেবো ঘর বারান্দা এগুলো। আর কি বলতো, ওই ডগির ছানাটা ছিলই, রাতেও ছিল, রাত্রেবেলা করে আমরা রেখে দিই ওর ঘরটা যে বানিয়েছে ওখানে, আবার বাইরে বেরিয়ে আসে মাঝরাতে। কালকে আরও একবার জুয়ের পাপা রেখে দিয়েছে, কারণ এত ঠান্ডা পড়ছিল আর এত কুয়াশা। তো তারপরে ভোরবেলার দিকে যেহেতু আমাদের উঠতে একটু দেরি হয়, তো ওই কলের পাড়ের ওইদিকের গেটটা খোলা ছিল, ওইদিকে গিয়েছে বাইরে, কুকুর নাকি কামড় দিয়েছে, শাশুড়িমা দেখেছে। তো আর একটা কুকুর যদি ওই কুকুরকে কামড় দেয়, তাহলে কিন্তু ওখান থেকে হচ্ছে ওই পাগল উঠে, কুকুরের রোগ ছড়ায়, পাগলাই হয় তখনই মানুষকে কামড় দিলে মানুষেরও রোগ ছড়ায়। আর এই জন্য বাবা আজকে কুকুরটাকে অন্য একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে রেখে দিয়ে এসেছে, কারণ যেহেতু অন্য কুকুরে কামড় দিয়েছে, ওটার বাড়িতে রাখা যাবে না। ভ্যাকসিন দেওয়ার কথা ছিল আমাদের, জুয়ের পাপা বলছিল যে ভ্যাকসিন দিয়ে নিয়ে আসবো, কিন্তু এখন যেহেতু ছোট, আর একটু বড় হোক তারপরে। তো কিন্তু যেহেতু কামড় দিল, আর ধরে বেঁধে তো রাখা যায় না, তাই না? তো বেঁধে রাখলে থাকে না, মানে চিৎকার করে। তো এই জন্য খোলাই ছিল, সকালবেলা উঠে বাইরে চলে গিয়েছে। ওই দেখো, বলছিলাম না আমার ক্যামেরাটা ইদানিং খুব পরিমাণে সমস্যা দিচ্ছে। কোনো সময় ক্লিয়ার দেখা যায়, তবে কোনো সময় একদম সাদা জ্বলে যায়, আবার কোনো সময় কালো হয়ে থাকে। ওই তো কী বলো তো, যতই দামি মোবাইল নাও না কেন, যে কোনো কোম্পানিরই মোবাইল নাও, ওই 2-1 বছর যাওয়ার পর না পরে ক্যামেরাটা একটু খারাপ হয়ে যায়। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে বুনু, তুমি কি নতুন মোবাইলে ভিডিও করছো নাকি আগেরটাই মোবাইলের ভিডিওগুলো ক্লিয়ার আসছে? ওই যে বললাম না, কোনো সময় ক্লিয়ার আসে, কোনো সময় একদমই কালো হয়ে যায়, সাদা হয়ে যায়। না গো, আমি পুরানো মোবাইলটা দিয়েই ভিডিও করছি। নতুন মোবাইল কিনতে তো মন চায়, কিন্তু এই মুহূর্তে কেনা সম্ভব না মনে হয়, কারণ যেহেতু ঘরের কাজ করতে হবে, না হলে তো কিনেই নিতাম। কেনার প্রয়োজন তো আছে, কিন্তু ওই প্রয়োজন থাকলেও কোনো সময় সব জিনিস কেনা হয় না। তো তারপরে এই যে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে এসে গুছিয়ে রাখছি, তাহলে গামলাটাও ফাঁকা হবে।
এদিকে শালিক পাখির তো প্রত্যেক দিনের কাজ এই যে ঝুড়িটা বাসন রাখার সাইডগুলোতে করে দাঁড়িয়ে থাকবে, আর এগুলো তখন সাদা হয়ে থাকে, মানে পায়ের ছাপগুলো বসে যায়, তাই একটু মুছে গুছিয়ে নিচ্ছি আর কি। তো ওইদিকে দেখো আমাদের একটা সিম গাছ আছে, তো সিম গাছটা যাওয়ার জন্য কিন্তু এটা খুলতে হবে বেড়াটা, এই জন্য তো বললাম খুলে দাও একটু। এই যে দেখো সিম গাছ কই উনিও হয়ই নেই ভালো, কি জঙ্গল হয়েছে। এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করবো আমি আজকে, এখনই পরিষ্কার করবো, আমার খাওয়া শেষ। সিম হয়েছে, আমি ভেবেছি যে এই গাছটা ছায়াতে যেহেতু পড়েছে গোয়ালি ঘরটার জন্য, আর এদিকে নারিকেল গাছ তারপরে গাছ আছে, মনে হয় সিম হবে না, শুধু গাছটাই হবে। কিন্তু এখন দেখো সিমও ধরেছে, আবার উপরে ফুলও ধরছে, আরো সিম অনেক হবে, ফুল ধরছে না খুব। দেখো এই যে একটা সিম কত বড় হয়েছে, সিমটা সিমটা তুলি আমি এখন, এই যে তুললাম প্রথম আমি, মোটামুটি বড় হয়েছে, আরো আছে, আরো মাঝারে এগুলো আছে, তো দেখছি আমি মাঝারে এগুলো বড় হবে বুঝলা, ফুল ধরছে, মানে সিম হবে এখানে। ইয়ের কিসের মাছ জল দিতে লাগে জানি সিম গাছের গোড়া। আজ এগুলো এটা নাও, আস্তে সেটা ফুল আছে এখানে করে। আজ এখানে আদা গাছ ছিল মনে হয়, আদা গাছটা একদম মাটি জ্বলে যায়, মাটি দিতে লাগবে একটু আদা গাছটা এখানে। আর কই সিম, আজ কই পুরো বড় সিম, এখানে ফুল ধরছে আরো হবে, আরো সিম অনেক হয়েছে বুঝলা। জানো তো এই গাছটা যখন অনেক ছোট্ট ছিল তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, আর এখন দেখো কত বড় হয়েছে, আবার এখানে জালিও দিয়ে দিয়েছে শাশুড়ি। হতে পারে এই গাছটাতে অল্প কয়েকটা সিম হয়েছে, তবে ভীষণ আনন্দ লাগছে যে আমাদেরই বাড়ির গাছের সিম আমি তুলছি। নিজের বাড়িতে কোনো শাকসবজি থাকলে সেই শাকসবজি তুলে খেতে একটা আলাদাই মজা, তাই না? তো খুঁজে এখানে কয়েকটা সিম পেয়েছিলাম আমি, আর এখানে দেখো একটা মাত্র আদা গাছ ছিল, তাও গাছটা ভেঙে যাচ্ছিল। আমি এখানে মাটি দিয়ে গোড়াটা আর একটু শক্ত করে দিলাম যাতে ভেঙে না যায়। তারপরে যে সিমগুলো অনেক উঁচুতে আছে, আমার হাতে যাচ্ছিল না এত উঁচুতে, তাই জুইয়ের এই ছোট্ট চেয়ারটা আমি নিয়ে আসলাম, কিন্তু ভয় লাগছিল একটু, আমি উঠলে যাতে চেয়ারটা একটু ভেঙে যায়। তার মধ্যে জুইয়ের বাবা আবার সবসময় বলে যে আমি নাকি এখন একটু ভারী হয়েছি, সাইকেলে উঠলেই বলে। দেখো এখানে গাছ থেকে তোলা কয়েকটা সিম আর আমাদের আগের কয়েকটা সিম ছিল, সব মিলিয়ে ভাজা হবে আজকে। তারপরে দেখলাম যেহেতু সিম গাছটাতে এত সুন্দর সিম হয়েছে, এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখলে মাঝে মধ্যে যখন সিম তুলতে আসবো তখন ভালো লাগবে। নোংরা জায়গায় ভয়ও লাগে একটু, পোকামাকড় যদি হয়, আর এত নোংরা হয়েছে জায়গাটা, এদিকটা বন্ধ করে দেওয়া ছিল না ওই বেড়াটা দিয়ে, তাই আমরা আসতেও পারি না, আর হচ্ছে ওই পরিষ্কারও করা হয় না। আজ যেহেতু বেড়াটা খুলে চলেই আসলাম, আর মোটামুটি চারিদিকটা আমাদের ঘেরাই আছে, কলের পাড়ের ওই দিক থেকে শুরু করে বাড়ির সামনা থেকে, মানে চারিদিকটাই আর কি। তবে আমাদের না এই জায়গাটায় কলের পাড়ে করার ইচ্ছা আছে, যদি এমনিতেই একটা কল বসিয়ে রাখি, আর ঘরের সাথে তো অ্যাটাচ থাকবেই কল, তারপরে বাথরুম। এটা কোন জায়গা বলো তো? এটা হচ্ছে নারিকেল গাছের একদম পিছনের দিকটা, এই সামান্য একটু জায়গা আছে, তো এখানে কলের পাড়, তারপরে দেখি কিছু একটা করব হয়তো। আবার এই জায়গাটায় যদি রান্নাঘর বা কলের পাড় বা লেট্রিন বাথরুম যা কিছুই করি না কেন, সেইটার সাথে কিন্তু ঘরের সাথে একদম অ্যাটাচ করে দেওয়াও যাবে, এরকম সিস্টেমেই করব। না হলে দেখো সেরকম একটা জায়গা নেই, ওই দুইটা রুমের জন্য তো হচ্ছে ঘর তৈরি, তো তার সামনাটায় মানে আমাদের যে ঘরটা আছে বর্তমানে যেখানে আমরা থাকি, ওই জায়গাটা ভাঙলে ওখানে ওই দুইটা রুমেই বেরোবে, আর একটা হচ্ছে বারান্দা থাকবে আর একটা রান্নাঘর থাকবে। তো লেট্রিন বাথরুম আর হচ্ছে এগুলো কোথায় করব আমরা? ওই নারিকেল গাছের পিছনে ওই জায়গাটায় করার কথা আছে, দেখা যাক। উঠোনটা অনেকটা ছোট্ট বেরোবে, তবে যেটাই করি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কালকেরই কিছু জামা কাপড় এখনও হালকা ভেজা আছে, আর বাড়িতেই যেহেতু এত সুন্দর রোদ, তো বাড়িতেই মেলে দিই। আরও কিছু আজকে ধোয়াধুয়ি করা হবে, যেহেতু এই দুটো দিন ধরে রোদ দিচ্ছে, তো রোদ দেখেই না জামা কাপড়গুলো ধুয়ে দিতে ইচ্ছে করে। এই যে ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরু, এই দিনগুলো আসলেই না খুব খারাপ লাগে, কেন জানো? খুব মনে পড়ে হরিশের কথা, কারণ এই দিনগুলোতেই হরিশ আমাদের ছেড়ে চলে গিয়েছিল, পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। এই তো দিনটা চলেই গেল, আর এই দিনগুলো আসলে না খুব বেশি পরিমাণে মনে পড়ে যায়। আমরা সব সময় বলি, তো জুয়ের পাপাও বলছিল যে এই দিনটা চলে গেল, খুব কষ্টকর একটা দিন ছিল।
এই দেখো বাচ্চারা কেমন ছোটাছুটি করছে, জুইয়ের খেলার সাথে চলে এসেছে, আর কাউকে লাগবে না, সারাক্ষণ এই দুজনে খেলতে থাকে। ওই তো আর 2 দিন গেলে পরে স্কুল খুলবে, তখন তো স্কুলেই যেতে হবে, আর খেলা কই, স্কুল আর টিউশন। তো বন্ধুরা এই যে চালের বস্তা নিয়ে আসলাম। কি চাল এটা? দেখা যাচ্ছে ব্যাম্বু শুভ, ও যেটা কয়েকদিন আগে আনছিলাম না। টেনে দাও দাও দাও। চালের দোকানে আগেরই চালের বস্তার টাকা পেত, তো ওটা ক্লিয়ার করে দিয়ে এই যে আবার নতুন করে চালের বস্তা কিনে নিয়ে আসলো। আমার মনে হয় বস্তা কেনাটাই ভালো, কারণ খোলা চাল খেলে আরও বেশি পরিমাণে খরচ পড়ে। তো 2 দিন খোলা চাল নিয়ে এসেছিল, কারণ বস্তা নিয়ে আসতে একটু দেরি হয়ে যাচ্ছিল। তো এদিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রাখছি, মানে বিছানাটা গোছাই আর কি। আর মশারিটা দেখো শুধু এক সাইডটা খুলে রেখে দিয়েছি, কারণ কিছুদিন আগে আমরা পুরোটাই এমনিতেই যেরকম করে থাকে রাত্রিবেলা সেরকম করেই রেখে দিতাম। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল একবার যে মশারি ওভাবে রাখতে নেই, ঘুম থেকে ওঠার সাথেই তুমি একটা কোণা খুলে দিয়ে রাখবে, আর পরে যখন তুমি ভাঁজ করবে তো করবে। তো সেই দিন থেকে জুয়ের পাপা সবসময় বলে যে একটা কোণা আগে ঘুম থেকে উঠে খুলে রাখবে। তো যখন মাথায় থাকে তো তখন চেষ্টা করি ওই খুলে রাখার একটা কোণা, পরে একটু ভাঁজ করতে দেরি হয়ে যায় এগুলো। তো যাই হোক, এদিকে সব কিছু ভাঁজ করে রেখে আজকে ভাবলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করি। 2টো এসেছিল গিফট, তো একটা লাল রঙের আর একটাই যে দেখতেই পাচ্ছ বেগুনি টাইপের, বেগুনি রঙের আর কি। তো প্রথমে বিছানার চাদরটা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে বিছিয়ে দিচ্ছি। আর যেহেতু বিছানার চাদরটা ভিতরে ছিল তাই নোংরা কিন্তু হয়নি, উপরের লাল রঙের বিছানার চাদরটাই নোংরা হয়েছে। ওটা ধুয়ে দেবো, আজ তুলে রাখি কালকে ধুয়ে দেবো। বিছানার চাদরগুলো কিন্তু এতটাই সফট, যেই দেখে সেই বলে। তো স্নান করে এসে এই যে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর জুইকে তো আজকে স্নান করিয়ে দিইনি, হাত মুখ এমনিতে পরিষ্কার করে তেল ঠেল মাখিয়ে শুধু ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। এই দেখো কি করো ওখানে, খেলো, রঙের দেখতে তো লাগাই। এই দেখো বদমাইশ। লিপ বামটা প্রায় শেষেই করে দিল, এত মানে কি বলবো দুষ্টু। ওই দেখো বাবা কি বা বানাচ্ছে, দরজা মনে হয় বানাচ্ছে। তো আমি এখানে এই যে খাইতে বসলাম। আজকে দুপুরবেলা হচ্ছে মাছের ঝোল, সিম ভাজা, যে সিমগুলো গাছ থেকে তুললাম, আর আগেরও কিছু ছিল দোকান থেকে কেনা, আর হচ্ছে ডাল। তো জুইকে ওর বাবা খাওয়াই দিয়েছে। আজকের মাছের ঝোলটাও দারুণ হয়েছে, আর এদিকে ডালটাও খেতে বেশ ভালো হয়েছে। তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা আজকের বেশ ভালোই হলো। তো জুই আর জুইয়ের বাবা খেয়ে নিয়েছে, আমি এখন বসে খাচ্ছি একা। আমিও যদি ওদের সাথে বসে খেতাম তাহলে আমার ভিডিও দেওয়াটা আজকেও দেরি হয়ে যেত। আর আপলোড দেওয়ার পর খাওয়া দাওয়া করতে একটা আলাদাই শান্তি, কারণ টেনশনটা অন্তত থাকে না যে আমার এডিট করা বাকি আছে, তাড়াতাড়ি খেতে হবে। দুইটা শালিক পাখি এসছে। আমাদের কালকে কিন্তু এসে দেখে গেলাম সকালবেলা গাছগুলো মোটামুটি একটু ছোট ছিল, আজকে দেখো কত বড় হয়েছে, একদিনে কতটা বড় হয়। কিন্তু একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, ভুট্টা গাছ। যখন থেকে জুয়ের বাবা বলেছে যে শাক বেরিয়েছে অনেক সুন্দর, তো তখন থেকে আমার না খুব ইন্টারেস্ট যে কখন গিয়ে দেখবো যে শাকটা কতটা বড় হয়েছে। এখানে শাক বীজগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটা বড় হয়ে গেছে হচ্ছে। এটা মনে হয় গাজর, দেখো না গাজরটা কোনটা, গাজর এটা না, ওইদিকে। এগুলো যে হচ্ছে এই যে শাকগুলো দেখা যাচ্ছে, এই যে এগুলো কি শাক বলো তো? ওই যে একটা বাবুরি শাক না কি নিছিলাম না, হ্যাঁ ওটা মনে হয়, ওইটা লাপা শাক। লাপা শাকটা অনেকটা বড় হয়েছে। ওটা লাফা শাক। এইটা পুরোটাই লাপা শাক। জানো তো, একটানা 2-3 দিন রোদ না থাকার কারণে এই যে ভুট্টা গাছের অর্ধেক পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গিয়েছে, কারণ গাছের পাতাটা খাদ্য তৈরি করতে পারেনি গাছের জন্য। দেখেছই তো যে 2-3 দিন একদমই রোদের দেখা পাওয়া যায়নি, তো এই জন্য খাদ্যটা তৈরি করতে পারেনি, তাই জন্য রংটা ওরকম এসেছে। তো এই যে আজকে রোদটা বেশ ভালো দিল, আরও যদি 2 দিন রোদ দেয় তাহলে আবার ঠিক হয়ে যেতে পারে, আর না হলে ওষুধ দিতে হবে। মোটামুটি 5-6 দিন পরে ওষুধ দিতে হবে, যদি পাতার কালারটা ওরকমই থাকে, যদি মানে একদম সবুজ না হয়ে যায়। আর যদি সবুজ হয়ে যায় এই 2 দিন রোদ হওয়ার কারণে, তাহলে তো একদমই ঠিক আছে, ওষুধ দিতে হবে না। আর কাঁধের মধ্যে ট্যাঙ্কি তুলে ওষুধ দেওয়াও কিন্তু অনেক পরিশ্রমের, যারা দেয় তারা বুঝে, কারণ ট্যাঙ্কিটা যে ভারী হয়। আমি উঠিয়ে দিয়ে বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম, বাবা চাষ করতো, ওষুধ দিত কাঁধে করে ট্যাঙ্কি নিয়ে, তো ট্যাঙ্কিটা তুলে দিতাম মাঝে মধ্যে, তখনই বুঝতে পেতাম যে কি পরিমাণে ভারী।
সরি, আমি ট্যাঙ্কি বলছি কারণ আমরা ওটাকে ট্যাঙ্কি নামেই বলি, আর ওটাকে স্প্রে মেশিন বলে হয়তো। এখনকার দিনে তো সব কিছুই উন্নত, ওই স্প্রে মেশিনগুলোও কিন্তু ব্যাটারি সিস্টেমের থাকে, যে চার্জ করলে হয়তো বা ওই একটু টিপে ধরলেই স্প্রে হয়ে যায়, কিন্তু আগেকার দিনে কিন্তু হাত দিয়ে ওই চিপে চেপে স্প্রে করতে হতো। এখন বিকেলবেলায় যেহেতু ঠান্ডা পড়তে শুরু হয়, বিকেলবেলাতেই জুইকে টুপি মোজা এগুলো পরিয়ে দেই, ডাবল প্যান্ট সোয়েটার, ডাবল মানে ভিতরে একটা হাইনেক থাকে, তার উপরে একটা মোটা সোয়েটার। তো খেলতে গেল আর আমি এদিকে বসে পড়লাম জামা কাপড়গুলো ভাঁজ করতে। এগুলো কিন্তু আজ একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আর ভিজা নেই, তাই ভাঁজ করেই রেখে দিচ্ছি গুছিয়ে। আর আমার ভাঁজ করা এরকমই। ওই দেখো আজকে ওর চাঁদটা কি ভালো লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। জুই খাবে ম্যাগি, তো বাবা এই যে ম্যাগি নিয়ে এসে দিল দোকান থেকে। এখন আমি জুইয়ের জন্য ম্যাগি বানাবো। এখানে 3টা প্যাকেট আছে, 3টা বানাবো না, 2টা প্যাকেটের ম্যাগি বানাবো। এই দেখো এত ঠান্ডা লাগছে, 2 হাতে কিন্তু আমি হাত মোজা পরে নিয়েছি, কিন্তু এখন আমার খুলতে হবে। এগুলো আমার গত বছরেরই ছিল, প্রথম দিকে তো পড়া হয়নি ঠান্ডা শুরুতে, কিন্তু এখন বেশি ঠান্ডাটা পড়ছে, বিশেষ করে রাত্রিবেলা, তো মাঝে মধ্যেই পড়ি আর কি। আর ও গিয়েছে বাজারে, সেই বিকেলবেলা গিয়েছে ভুট্টার গাছের একটা চারা নিয়ে গিয়েছে আর কি, দেখানোর জন্য যে কি ওষুধ দিতে হবে নাকি। আসলে পাতাগুলো একটু হলুদ টাইপের হয়েছে, তো কি ওষুধ দিলে ঠিক হবে, তো সেই জন্যও ওই ছবি করে নিয়ে গিয়েছে। তো ওখান থেকে বললো যে খাদ্য তৈরি করতে পারিনি পাতা, তো 6টা দিনের মতো অপেক্ষা করতে হবে, দেখতে হবে এই কটা দিন রোদ দিলে যদি ঠিক হয় তো হয়ে যাবে আর কি। তো তাই আর ওষুধ নিয়ে আসেনি। এই যে আমি কানে দেওয়ার বেলটা পরে নিয়েছি, এটা কিন্তু খুব গরম আছে, আরাম পাওয়া যায়, কিন্তু ওই কানগুলো একটু চিপে ধরে থাকে, আওয়াজটা একটু কম শোনা যায়। তো এখানে এই যে ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর ম্যাগিতে কিন্তু আমি 2টা ম্যাগির প্যাকেট ছিঁড়ে দিয়েছি, এর জন্য 2টা ম্যাগির প্যাকেটের মশলাও দিয়েছি। আর এই যে সবুজ রঙের দেখতে পাচ্ছ, বিনসগুলো ছোট করে কেটে দিয়েছি। জুই না কালারফুল দেখলে পছন্দ করে খুব, এর আগে একবার গাজর কেটে দিয়েছিলাম, দারুণ পছন্দ করে। তো এখন আমি ডিমটা এখানে ফাটিয়ে দেব, একটা ডিম আছে। যেদিন আমার খেতে ইচ্ছে করে সেদিন আমি সবসময় ভেজে নেই ম্যাগিটা, আর যেদিন জুইকে খাইতে দেই সেদিন সেদ্ধ করেই নামিয়ে নিই। তো দেখো ডিমটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি, জানি না এইভাবে ফাটিয়ে দেয় নাকি ওই ভাজা করার সময়ই শুধুমাত্র ফাটিয়ে দেওয়া যায়, তবে আমার মনে হলো এখানে ফাটিয়ে দিলে একদম ঝুড়ি ঝুড়ি হবে, ডিমের ওই ভুজিয়ার মতো হবে। আর উপর দিকে একটু হালকা করে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম। আর তার সাথে আমি তো খাবো না, তাই লঙ্কা আর দিলাম না, আর ও ঝালটা একদমই খেতে পারে না, ওই জন্য ওর জন্য আলাদা করে সবজি বানালে শুধুমাত্র একটা লঙ্কা দিই যদি কম সবজি বানাই, আর যদি একটু বেশি করে বানাই তাহলে 2টা থেকে 3টা। আর কিছুদিন আগে না ওর ঠোঁটের সাইডগুলো একটু ফেটে গিয়েছিল, এই জন্য ঝাল ধরে খুব। কার্পেটটা ধোয়া, আর যদি কিছু বিছিয়ে না দেয় তাহলে কিন্তু একদম দাগ বসে যাবে, আবার আমাকে ধুয়ে দিতে হবে। আর যে কোনো কিছু খাওয়ার আগে এখানে কিছু একটা বিছিয়ে দিই, তো পুরানো চাদরটা আমি বিছিয়ে দিলাম, কালকে আবার এই চাদরটা ধুয়ে দিতে হবে। জুই বলছে মা দারুণ হয়েছে ম্যাগিটা, আমি বললাম একটু খাওয়াই দাও তো আমাকে, দেখি কেমন হয়েছে। তো ও খাওয়াই দিচ্ছিল, সত্যিতেই ভালো হয়েছে। তো এই দেখো আমি শুয়ে মোবাইল চালাচ্ছিলাম, ভাজতে এখানে আমার জন্য 12 ভাজা নিয়ে এসেছে, তো এখন আমি 12 ভাজা খাবো। তুমি খাবা? কে নিয়ে এসেছে এটা বলো তো? দাদা। চলো এখন আমরা 12 ভাজা খাই। তো বাঁধাকপি কেটে নিচ্ছি, আমি ভাজা করবো বাঁধাকপিটা। তো সবজি কাটতে এদিকে ওর সাথে গল্প করছিলাম, জিজ্ঞাসা করছিলাম যে বাজারের দোকানগুলো যে পুড়ে গেল, 3-4টার মতো নাকি দোকান পুড়ে গিয়েছে, তো ওই দোকানগুলো কি এখনও ঠিক করেনি? ও বলছে যে না এখনও ঠিক করেনি, ওরকমই আছে। আজকে দেখো কত সরু করে কাটছে, একদম ঝুড়ি ঝুড়ি করে। এদিকে ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়েছি। বাবাকে জিজ্ঞাসা করলাম রাতে গরম ভাত খাবে নাকি, বলছে খাবে না, ভাত খাওয়া কমপ্লিট, তো দিনের যা ভাত ছিল সেগুলোই খেয়ে নিয়েছে সন্ধ্যাতেই, আজ নাকি আগেই ঘুমিয়ে পড়বে, তাই আর বাবার জন্য দিলাম না চাল, শুধু আমাদের জন্যই বানিয়ে নিলাম। আর এখানে বাঁধাকপি ভাজাটা করে নিচ্ছি। এই হচ্ছে বাঁধাকপি ভাজা, আর দুপুরবেলার এই যে মাছের ঝোল, আর এক টুকরা পেঁয়াজ নিয়ে এসেছে, কারণ ওই একটা আলু সেদ্ধ দিয়েছিলাম না ভাতের মধ্যে, ওই আলুটা আমি পেঁয়াজ লবণ তেল দিয়ে একটু মেখে নেব, লঙ্কা পোড়া হয়নি। আর যেহেতু দিয়েছি সেদ্ধ, প্রথমে ভেবেছিলাম বাঁধাকপি ভাজা করব না, আলুই সেদ্ধ মানে সেদ্ধ ভাত করবো আর কি, তো দেখলাম একটাই আলু আছে, বেশি আলু নেই, এই জন্য বাঁধাকপিটাও ভেজে নিলাম। তো রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। এটা হচ্ছে আজকের সকালবেলা উঠেই দেখো ইটের গাড়ি চলে এসেছে। সেই ভোরবেলার দিকে ফোন করেছিল, ফোন করে বললো যে আসতেছি, মানে তখন ভোর ছিল আর কি গাড়িতে ইট।
তো এখন প্রায় বেলা 12টার মতো বাজে, তো এখন এই যে আসলো সবে ইটের গাড়ি। আছে এগুলো শক্ত আছে। এইখানে থাকুক খালি এই ফাঁকাটা একটু ফাঁকা এদিকে এখানে সরাও না, দক্ষিণে একটু সরাও আছে। তো এই যে ইটের গাড়ি সবে আসলো, ইটগুলো নামাচ্ছে। এখানটায় আপাতত রাখবে, একটু পরে আমরা সবাই এক এক করে নিয়ে যাব। তো এই যে গাড়িটা আবার মানে ঘোরানোর জায়গা নেই, এই জন্য এখানটায় রাখলো। ইটগুলো শক্ত আছে কিন্তু সাইজটা একটা ছোটো নাকি, দেখা তো চিকনে না। আমি কেমন করে বুঝি বলো, আমি এগুলো জানি নাকি ইট কেমন মোটা লাগে কেমন পুরু লাগে। এখানে কত ইট আছে? 1000 ইট আছে এখানে। 1000 ইট দিয়ে যতটুকু কাজ হয় হবে, পরে আবার আমরা নিয়ে আসবো। মিস্ত্রি বলেছে যে ওই কাজের জন্য 2000 ইট তো কমসে কম লাগবে। তো আপাতত আমরা 1000 ইটেই অর্ডার করলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।